A steady and healthy welcome to my channel. আমি রাজদীপ। আজকে আবারও এসেছি একটি নতুন গাছ প্রতিস্থাপন নিয়ে। গাছটি হচ্ছে বোগনভেলিয়া বা বাগান বিলাস বা অনেকে কাগজ ফুলও বলে থাকে। তো চলো এবার এই গাছটি বেশি কথা না বলে কিভাবে প্রতিস্থাপন করব দেখাই। আগের দিনে আপনাদেরকে আগের ভিডিওটাতে কিভাবে টবের হোলগুলোতে আমরা ড্রেনেজ সিস্টেমের জন্য খোলাং দেবো সেটা দেখিয়েছি এবং তার ওপর আমরা দিয়ে দিয়েছি কি না কিছু স্টোন চিপ, যেটা বালি চালার পর যে স্টোনগুলো থাকে সেগুলো ওপর দিয়ে দিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। কারণ বোগনভেলিয়া গাছ এবং ছাদ বাগানের যে কোনো গাছই ড্রেনেজ সিস্টেমকে খুব পছন্দ করে। আর মাটির ক্ষেত্রে যেটা নিয়েছি, মাটির ক্ষেত্রে নিয়েছি 2 ভাগ মাটি, নিয়ে নেবো 1 ভাগ গোবর সার বা আপনারা পাতা পচা সার নিতে পারেন, ভার্মি কম্পোস্ট নিতে পারেন। গোবর সার যদি নেন সেটা 1 বছরের পুরনো হওয়া চাই। নিয়ে নিচ্ছি এর মধ্যে গোবর সার। এটা হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল, তার উপরে কিছুটা বালি নিয়েছি মাটিটাকে হালকা করার জন্য। সাথে নিয়ে নিচ্ছি 1 ভাগ গোবর সার, যেটা 1 বছরের পুরনো, এবং এটাকে ভালো করে মিক্স করে নেব। তার আগে এতে দিয়ে দেব নিমখোল, 1 মুঠো নিমখোল দিয়ে দেব। এর মধ্যে সিংকুচি বা হর্নমিল 1 মুঠো দিয়ে দেব। হাড় গুঁড়ো বা বোন মিল আজকে বাদাম খোলটা নেই সেটা দিতে পারছি না, এটা না দিলেও সেরকম কোনো ক্ষতি হবে না, এটা না দিলেও চলবে। কিন্তু আপনাকে এর সাথে একটা ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। আমি সাপ ইউজ করি এক্ষেত্রে, 1 চা চামচ পরিমাণ সাপ দিয়ে দেবেন এবং এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে মিশিয়ে নেবেন। এরপর টবে আস্তে আস্তে মাটি দিন, মাটি ভরাট করুন। মাটি ভরাট করার সময় কিছু কিছু ছোট জিনিস আগের ভিডিওতে বলেছি লক্ষ্য রাখতে হবে, যে মাটিটাকে চেপে চেপে দিতে হবে যাতে কোনোভাবেই পাশ দিয়ে এয়ার পাস না করে। এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে ফাঙ্গিসাইডের আক্রমণ বা ফাঙ্গাস ইনফেকশনের থেকে গাছকে বাঁচাতে পারবেন। গাছে ফাঙ্গাল ইনফেকশন অনেক কম হবে। এবার গাছটিকে সুন্দর করে তুলে নেওয়ার চেষ্টা করবো যাতে রুট বলের কোনো ক্ষতি না হয়। দেখবো যাতে রুট বলের কোনো ক্ষতি না হয়। রুট বলটা একদম সুস্থ আছে। এটাকে বসিয়ে দেওয়ার পর পুরনো মাটির সাথে কিছুটা মাটি নিয়ে সুন্দর করে ভরাট করে দেবো। এবং গাছটি যাতে সোজা থাকে এবং মাঝ বরাবর বসে সেদিকে লক্ষ্য রাখবেন, তাতে চারিদিকে রুটটা খুব সুন্দরভাবে খেলতে পারবে। কিছুদিন পরে এই গাছটিকে শেপে আনার জন্য কেটে দেবো, তবে এখনই নয়, অন্তত গাছটি লাগার 1 মাস পর গাছটির ওপর আমি আরো অন্যান্য সার প্রয়োগ করব। কি সার প্রয়োগ করছি, কি সার প্রয়োগ করব এবং কি কীটনাশক বা কি ছত্রাকনাশক এতে ইউজ করব সেটা দেখিয়ে দেবো। আর বারবার বলছি, তবে বসানোর সময় খুব সুন্দর করে আপনারা যেন চারিদিককার মাটি চেপে চেপে দেবেন,
নইলে কিন্তু যদি হাওয়া ঢোকে তাহলে কি হবে, ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাস এর মূলকে রুট রট বলে একটা রোগ হয়, সেই রোগে আক্রান্ত করে আপনার গাছকে মেরে ফেলবে। আপাতত আমার গাছ পোতা কমপ্লিট। আগের দিনই বলেছি, সে যে প্রকারই গাছ হোক, গাছ জল ভালোবাসুক অথবা নাই বাসুক, টবে প্রতিস্থাপন করার প্রথমে ভরপুর এতে কিন্তু জল দিয়ে দিতে হবে। আর এই গাছটি প্রচন্ড পরিমাণে সূর্যালোক ভালোবাসে, কিন্তু গাছটি প্রতিস্থাপন করার অন্তত 3 থেকে 4 দিন একে সেমি শেড এরিয়ায় রাখুন, যাতে এই গাছটি সুস্থ থাকে। সেমি শেড এরিয়ায় 3 থেকে 4 দিন পর গাছটি যখন সুন্দরভাবে এই টবে সেট হয়ে যাবে, আপনারা এটিকে পুরোপুরি রোদে দিয়ে দেবেন, যেখানে দিনে অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা ডিরেক্ট রোদটা পড়ে। থ্যাংক ইউ।